আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। আজকের ভিডিওতে আমি বানাবো যারা লিভার খেতে পছন্দ করেন না তাদের জন্য। এইভাবে বানালে নিশ্চয় খেতে পারবেন। এখানে আমি লিভার নিয়ে নিচ্ছি, চিকেন লিভার। লিভারগুলো আমি এখন বয়েল করে নিব। সাথে দুই একটা গিজার্ডও আসছিল, তাই আমি একসঙ্গে দিয়ে দিছি। এগুলো এখন আমার বয়েল করা হয়ে গেছে। দেখুন এত পরিমাণ নোংরা বের হয়েছে। লিভার গিজার্ড অবশ্যই বয়েল করে নেওয়া উচিত, কারণ এই নোংরাগুলো খাওয়া একেবারেই অনুচিত। এখন আমি কড়াইতে দিয়ে দিছি সর্ষের তেল। এখানে তেল আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা বানিয়ে নিব। যে কোনো লিভার ফ্রাইয়ের উপরে এভাবে ব্রেস্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন। যে কোনো ফ্রাইয়ের উপরে ব্রেস্তা বানিয়ে খেলে অনেক মজা হয়। এবার ব্রেস্তাগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি সাথে 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি। এবার আমি এগুলো ফোড়নটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব লিভারগুলো আমি তেলের মধ্যে অল্প সময় ভালো করে ভেজে নিব। লিভারটা প্রথমে ভেজে নিলে খেতে কোনো ধরনের সেন্ট আসবে না। এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আরও অল্প একটু সময় ভেজে নিব। এবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5-6 মিনিট পরে খুলে দেখছি লিভারগুলো অল্প সময় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আমি 2 চামচ দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এভাবে নাড়তে থাকতে হবে, নাহলে তলে লেগে যাবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিব আমি 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে লিভারগুলো বানালে খেতে দারুণ হবে। দেখুন জল উঠে গেছে। নাড়াচাড়া করব এখন আমি। এভাবে নাড়তে থাকতে হবে। এখন আমি এখানে মশলার গুঁড়া অ্যাড করব। এখানে দিয়ে দিছি আমি 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। এভাবে নেড়ব যাতে মশলাগুলো তলে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব লিভারগুলো। যত ভালো নাড়াচাড়া করব রান্নাটাও কিন্তু দুর্দান্ত হবে। এভাবে নাড়তে থাকুন যাতে তলে মশলাগুলা লেগে না যায়। এবার আমি ঢাকা দিছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন জল উঠে গেছে। জলগুলা শুকিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার আমি সাথে দিয়ে দিব কয়টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। আমার ভিডিওটা শ্যুট করতে করতে রাত হয়ে গেছিলো, তাই অল্প রাতের ছাপটা পড়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন, কিন্তু আমি এখানে লিভারটা ফ্রাই করব, যার জন্যে আমি মশলাগুলা নেড়ে নেড়ে জলটা আমি শুকিয়ে নিব। প্রায় হয়ে এসেছে 90%। এখানে আমি এখন দিয়ে দিব জিরা আর গরম মশলার গুঁড়ো। জিরা আর গরম মশলাগুলো আমি একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটাই আমি এখানে ইউজ করছি। এভাবেও খেতেও দারুণ লাগে লিভারগুলো, কিন্তু আমি ফ্রাই করে খাবো। লিভারগুলো ম্যারিনেট করেও ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও কিন্তু ফ্রাই করে খাওয়া যায়, কিন্তু এভাবে ফ্রাইয়ের মজাটা কিন্তু অন্যরকম। তেল মশলা একেবারে ভিতরে ঢুকে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও সময় একদম লো আঁচে নাড়তে থাকবো, যাতে মশলাগুলো একেবারে ভিতরে ভরে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতে প্রায় কালারটা একদম কালো কালো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে ফলো করবেন। এখন আমি উপরে দিয়ে দিছি বেরেস্তার সাথে লিভার ফ্রাই খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা নিশ্চয় খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে নিশ্চয় বলবেন।